কিসে আগুন ধরেছে, কারা ধরালো? আমরা এই যে আসলে গুড় কারখানা, আমার শরীর অসুস্থ থাকার কারণের জন্য আমাকে এই যে বন্ধ রয়েছে, বেশ কিছুদিন বন্ধ। শরীর অসুস্থ, হার্টের রোগে আমি কথাবার্তা বলতে পারতেছি না। তারপরে ছিল গতকালকে রাতের জন্য যে ব্রেকার, ওইখানে মেন সুইচ, ওইটা বন্ধ করে দিলে পুরো কারেন্ট থাকে না। ওই পাশে জানালা দিয়ে আমার মনে হয় আগুন ধরাই যার কারণে জানি এই অবস্থা। বলছে সিলিং ছিল তো এক, ওই জমাত করে বেড়ে চলে গেছে সিলিং পুরোটা। কত জিনিসপত্র ছিল এবং কত টাকা ক্ষতি হয়েছে আপনার? আনুমানিক ক্ষতি তো আসলে অনেক টাকা রয়েছে। আমার তো ধরেন যে কাপড় চুপড় দিয়ে মানে 50 লাখ টাকার মতো খরচ দিয়ে মানে। এখানে প্রত্যেকটা জিনিস ছিল এই ছিল না, মেশিন দিয়ে মেশিন পত্র, কাপড় চুপড় দিয়ে। কটা ছিল মেশিন আছে 40টা কি নষ্ট হলো? 40টাই। আরো ওই যে বড় দামি মেশিন রয়েছে, 40টা বড় মেশিন, 50 লাখ টাকার মতো খরচ ক্ষতি হয়ে গেছে আনুমানিক। কোনো লোন টোন নেওয়া ছিল নাকি সব নিজের? না, এইটার নামে কোনো লোন নেই, ছিল KICD, এর কোনো লোন নাই, মানে নেই, এর কোনো ইন্স্যুরেন্স বা এই সমস্ত কিছু নাই। আপনার এই প্রতিষ্ঠানের নাম কি? এটা KI গার্মেন্টস। কতদিন এখানে গার্মেন্টস চালাচ্ছেন? 2020 সালের থেকে। আমাদের ভাইদের পারিবারিক কোনো নিয়ে এই হতে পারে, এইটাই আমার ধারণা। ছেলেবেলে নিয়ে পারিবারিক কলহ নিয়ে এই যে আগুন ধরার। এই ক্ষতি তাহলে পোষায় নিতে পারবেন না? আমার তো নিয়ামতের ক্ষতি নেই, নিয়ামতন আমার কোনো কিছু নেই। আমার কোনো দিক থেকে এইটার ক্ষতির পোষানোর মতন কোনো স্কোপ নাই। না আছে ইন্স্যুরেন্স করা, না আছে চলো আমার টাকা পয়সা ওই দিকে ভীষণ ঝামেলার ভিতরে। এটা পারিবারিক দ্বন্দ্বের কারণের জন্য এই ক্ষতিটার ভিতরে আমি পড়ে গেছি। কারণ রেশারেশি। কার সাথে দ্বন্দ্ব? আমার ভাই ব্রাদারের সাথে। কি নিয়ে দ্বন্দ্ব? জমি জায়গা নিয়ে, ওই গাছ মাছ কাটিয়েছে, সমস্ত করছে, টাকা নিয়ে এই সমস্ত করছে, এই সমস্ত নিয়ে। এখন কি চাবো? শাস্তি চান যারা আগুন দিয়েছে? এখন যদি আইনের আওতায় আসে সেটা তো আসলে হবে। আইনগত কোনো ব্যবস্থা নিয়েছে? আইনগত ব্যবস্থা গেছে, এখন চেষ্টা করতেছি কিভাবে যায় না।